হজরত সুলাইমান আলাইসাল্লাম এর মৃত্যুর ঘটনাটি পবিত্র কোরআন এবং ইসলামের ইতিহাসে অত্যন্ত অলৌকিক এবং শিক্ষণীয় একটি অধ্যায়। আল্লাহ তাআলা তার মৃত্যুর মাধ্যমে জিনজাতি এবং মানুষের সামনে একটি বড় সত্য উন্মোচন করেছিলেন। তা হলো আল্লাহ ছাড়া গায়েব বা অদৃশ্য জগতে জ্ঞান আর কারো নেই। সংক্ষেপে আজকের এই ভিডিওতে তুলে ধরা হলো এই ঘটনাগুলো। হজরত সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর আদেশে জিনজাতিকে দিয়ে জেরুজালেমের পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদ আল আকসা পুনর্নির্মাণ করাচ্ছিলেন। জিনেরা অত্যন্ত কঠোর পরিশ্রমে এই কাজ করছিল। সুলাইমান আলাইসাল্লাম বুঝতে পেরেছিলেন যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, কিন্তু তিনি জানতেন যদি জিনেরা তার মৃত্যুর খবর পেয়ে যায় তবে তারা আজ কাজ সমাপ্ত করবে না, পালিয়ে যাবে। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন তার মৃত্যুটি জিনদের কাছ থেকে গোপন রাখা হয়, যাতে মসজিদের কাজ শেষ হতে পারে। একদিন হজরত সুলাইমান আলাইসাল্লাম জিনদের কাজ তদারকি করার জন্য তার নিচের তৈরি বিশেষ ইবাদতখানায় মিহরাব প্রবেশ করলেন। তিনি তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে মাশগুল হলেন। এই অবস্থাতেই আল্লাহর হুকুমে তার পবিত্র রূহ কবজ করা হয়। কিন্তু অলৌকিকভাবে মৃত্যুর পরও তার দেহ মাটিতে পড়ে যায়নি। তিনি তার লাঠিতে ভর করার আগেই দাঁড়িয়েছিলেন আগের মতোই। বাইরে থেকে জিনেরা দেখতে পাচ্ছিল যে সুলাইমান আলাইসাল্লাম লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং তাদের দিকে তাকিয়ে আছেন। জিনেরা ভেবেছিল তিনি জীবিত এবং তাদের কাজ দেখছেন। ফলে তারা শাস্তির ভয়ে দিন রাত একটানা পরিশ্রম এবং কাজ করতে লাগলো। এভাবে দীর্ঘ 1 বছর কেটে গেল, অথচ জিনেরা টেরও পায়নি যে তাদের সামনে দাঁড়িয়ে থাকা বাদশাহ আসলে 1 বছর আগেই ইন্তেকাল করেছেন। যখন বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হলো, তখন আল্লাহর ইচ্ছায় একটি ছোট উইপোকা, কোরআনে যাকে দাব্বাতুল আরত বা ভূমির জীব বলা হয়েছে, সুলাইমান আলাইসাল্লাম এর লাঠির আস্তে আস্তে খেতে শুরু করে। লাঠিটি ভেতর থেকে ফাঁপা ও দুর্বল হয়ে পড়লে এক পর্যায়ে তা ভেঙে এবং হজরত সুলাইমান আলাইসাল্লাম এর পবিত্র দেহটি মাটিতে লুটিয়ে পড়ে। তখন জিন এবং মানুষ বুঝতে পারে যে তিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন। পবিত্র কোরআনের সূরা সাবার 14 নম্বর আয়াতে এই ঘটনাটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অতঃপর যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন জিনদেরকে তার মৃত্যুর বিষয়টি কেবল ভূমি অর্থাৎ সেই কীটটাই জানিয়ে দিল যা তার লাঠি খাচ্ছিল। যখন তিনি পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে তারা যদি গায়েবের অদৃশ্যের খবর জানত তবে তারা এই লাঞ্ছনাকর শাস্তির অর্থাৎ কঠোর পরিশ্রমের মধ্যে আবদ্ধ থাকতো না। এই ঘটনা থেকে আমরা যা যা শিখলাম: গায়েবের মালিক একমাত্র আল্লাহ। জিনেরা সাধারণ মানুষকে ধোঁকা দিত যে তারা গায়েব বা ভবিষ্যতের সব খবর জানে। এই ঘটনার পর তাদের সেই দাবি মিথ্যা প্রমাণিত হয়। আল্লাহর পরিকল্পনা নিখুঁত। আল্লাহ যেভাবে তার ঘরের মসজিদের কাজ শেষ করতে চেয়েছিলেন, সুলাইমান আলাইসাল্লামের মৃত্যুর পর অলৌকিকভাবে সেই কাজ সম্পন্ন করিয়ে নিয়েছেন। আজকে আমরা হজরত সুলাইমান আলাইসাল্লামের মৃত্যুর ঘটনাটি জানলাম। এতে আমরা এটাই বুঝলাম, আল্লাহ তাআলা কখন কার মৃত্যু কিভাবে নিয়ে যাবে সেটা কেউ জানে না, আর মৃত্যু কিভাবে ঘটবে সেটা কেউ বুঝতেও পারবে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।